আজকে সবার প্রথমে ঘুম থেকে উঠেছে আমাদের রুদ্র সোনা। আর আজকে রুদ্রকে দিয়েই ব্লগটা শুরু করছি। আর প্রচণ্ড ঠান্ডা, ওকে বললাম যে এখন উঠতে হবে না, এখন সও। ও সেই বলছে না মা আমি উঠবো। তো ও উঠে সবাইকে উঠিয়েছে। আর আমি এদিকে দেখো রুদ্রর বাবার হুডিটা পরে নিয়েছি, এত ঠান্ডা কি বলবো। তো যাই হোক, ওকে আবার আমি বললাম যে সওগা, এত সকালবেলা উঠো না, ঠান্ডা লেগে যাবে। তাই ওর বাবা শুয়ে আছে, ওর বাবার কাছে ওকে বললাম শুয়ে থাকার জন্য, ওকে ঢাকা টাকা দিয়ে আবার আমি এলাম। তো এদিকে মা তো মারুলি দিয়েছিল, ঝাড় দিয়েছিল। তাই আমি ভাবলাম তাহলে বাসনগুলো মাজা ধোয়া করে নিই। তাই বাসনগুলো মাজতে শুরু করলাম। আর কালকে রাত্রে তো চিকেন হয়েছিল, রুটি হয়েছিল, অনেকগুলো বাসনও হয়েছে। এদিকে দেখো হাঁড়ি কড়াই থালা বাসন অনেক কিছুই আছে। আর এখন তো পৌষ মাসের রাত, রাত্রেবেলায় বাসন মাজতে নেই, তো সেই জন্য রাত্রেবেলায় বাসন মাজা হয় না। তাই সকালবেলায় বেশ অনেকগুলো বাসন হয়ে গিয়েছে। তো চলো এক এক করে বাসনগুলো মেজে নিই। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো দেখতেই পাচ্ছ যে রুদ্রর বাবার সোয়েটারটা পরেছি, যেটা নতুনও নিয়েছে। তো জানি না আমাকে এটা পরে কেমন লাগছে, তবে বিয়ের পর কখনো আমি এই টুপি দেওয়া সোয়েটারগুলো পরিনি, জানো তো। তো রুদ্র বাবা আমাকে নাকি বাড়িতে পরে এসে বলছে যে তুমি একটা নিলে পারতে, চাদর নিয়ে কাজ করো, একটু ঝামেলা হয় চাদর নিয়ে, শুধু বারবারে খুলে যায়, ঝাড় দেওয়ার সময় পড়ে যায়, বাসন ধোয়ার সময় ভিজে যায়। তাই ও পরে বলছিল, দিয়ে আমি বাড়িতে ওকে এসে বলছি যে তুমি আগে বললে না তাহলে নিতাম। আর কেমন কেমন আর কি লাগে জানো তো, কোনো দিন পরিনি তো। আমি ওকে বলছি এই বউ মানুষ আবার এরকম পরে নাকি। তো অনেকেই দেখি পরে। তো যাই হোক, ও যখন বলছে যদি পরে সময় হয় বা বাজারের দিকে যায় তাহলে আমি এরকম একটা রুদ্র বাবার মতো নেব। তো যাই হোক, এদিকে দেখো সব বাসনগুলো তো আগে মেজে নিয়েছিলাম, তারপরে আবার একটা কাপড় দিয়ে বুলিয়ে নিলাম, তারপরে এই যে ভালো জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে এই কলের জলে বাসন ধুতে আমার একটু দেরি লাগছে। পুকুরের জলেই মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায়, যা এঁটোকাটা থাকে সব কিছু একদম পুকুরে ডুবিয়ে দিই, তারপরে এক এক করে মেজে ধুয়ে নিই। আর এখানে দেখো 3-4 বার করে ধুতে হচ্ছে। তবে কড়াইটা এখন মাজলাম না, ওই যে সকালবেলায় হাত পুরো কেমন করছে জানো তো। তো মাকে বললাম কড়াইটা একটু বেলা হবে, রোদ হবে, তখন মেজে নেব। বাসনগুলো মাজা ধোয়া করলাম, তারপরে ব্রাশ করেছিলাম, তারপরে দেখো চা করে নিয়েছি। আর ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছাটা মাই করে নিয়েছিল। আর কালকে থেকে এসছি, তোমাদেরকে তো বাবাকে দেখানোই হয়নি। তো এই যে দেখছো বাবা একদম মাংকি টুপি পরে নিয়েছে। সত্যি গো প্রচণ্ড ঠান্ডা, একদম চাদর মুড়ি দিয়ে, এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। তো যাই হোক চা করলাম, করে দেখো এখন চা দিচ্ছি সবাইকে। রুদ্র বাবা এখনও ওঠেনি, ও এখনও শুয়ে আছে। আর রুদ্র দেখো আমি যেই বাসন মেজে আবার ঘরে এসেছি সেই ও উঠে পড়েছে। ও আর কথা শুনতে চাইলো না, ঘুম তো সেই কখনই ভেঙে গিয়েছে। আর এই যে দেখো ফ্লাক্সটার মধ্যে চাটা রেখে দিলাম, কারণ রুদ্র বাবা তো জানো অনেকবার চা খায়। তাই ভাবলাম বারবারে আর গরম করব না, এটাতে আর কি রেখে দিই, যখন খাবে তখন আর কি নিয়ে খাওয়া হবে। তো চলো আমার জন্য দেখো 1 কাপ নিয়ে নিলাম, আর দোকান থেকে নিয়ে এসেছি টোস্ট আর চা খেয়ে নেব। ভাই আর রুদ্র বাবা গেল বাজারে, আর বাবা একটু আমাদের গ্রামের বাজারে গেছে। বাড়িতে তো দুটো ছাগল আছে, দুটো নয় 3টে ছাগল আছে, দুটো বাচ্চা একটা বড় ছাগল। তো তাদের জন্য ঘাস আনতে গেছে। ঘাস বলতে কি বলতো, ঘাস আবার কিনে নিয়ে আসে ছাগলের জন্য। তো সেই জন্য বাবা গিয়েছে, এখন আমি দোকানে বসে আছি। বেশ অনেকগুলো কাস্টমার এসেছিলো, দোকান দিলাম, দোকানে আছে। আমি বাড়িতে যাই গিয়ে মাকে কিছু হেল্প করব, সেটা করতে পারছি না, দোকান ছেড়ে যেতেই পারছি না, একের পর এক সবাই আসছে। তো কিনবি আলু কত? 1 কেজি চাপা দেখি। তো আলু নেবে, আলু এখন চাপাচ্ছে। তো অনেকে সবাই এসেছিলো, সবাইকে দোকান দিলাম। আর আমি তো কিছু করে খুঁজেই পাচ্ছি না, তোমাদেরকে কি বলো, কোথায় কি রাখে আমি তো জানি না। ফোন করে করে ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই গেছে বাজার করতে, আবার ওকে ফোন করে করে ডিস্টার্ব করছি বারবার, কোথায় কি আছে। একদিন এসে তো জানা যায় না যে কোথায় কি আছে না আছে। যারা দোকান নিতে আসছে আমি উল্টো তাদেরকেই জিজ্ঞাসা করছি যে কোথায় কি থাকে বলো, কোনটার কত দাম। তো যেগুলো ওরাও বলতে পারছে না সেইগুলো আর কি ভাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি। ঠিক আছে, একদম ওকে আছে। ভাই আর রুদ্র বাবা দেখো বাজার থেকে চলে এসছে। আর এই যে বাঁধাকপি আর ফুলকপি আছে নাকি গো এখানে?
এতগুলো ফুলকপি তো, এই তো শুধু ফুলকপি এতগুলো, আর ওখানে পেঁয়াজ। কত দেরি হলো ভাই, কখন থেকে আমি দোকানে আছি, বাড়িতে একটু মাকে যে কিছু কাজ করব, হেল্প করে দেবো, যেতেই পারছি না। স্নান টান করবো ভাবছি, তাও যাওয়া হচ্ছে না। বাবাও সেই গেছে তো গেছে কখন থেকে। টমেটো তোকে হিসাব বুঝিয়ে দিয়ে এদিকে আয়, কে কে দোকান নিল বাকিতে বুঝিয়ে দিতে হবে এবার। এইমাত্র স্নান করলাম, স্নান করে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। নিচে মেলতাম, তবে কি বলো তো, নিচে না মানে ঘেরা তো চারিদিকে, অতটা হাওয়া বাতাস পাবে না। তবে ছাদে বেশ একটু খোলামেলা আছে, রোদ না হলে কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে ছাদেই মেলে দিই, তাই জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। আজকে বাড়িতে মা মুড়ি খাবার জন্য বানিয়েছিল কলাই সিদ্ধ, বেগুন দিয়ে, বরবটি কলাই, তারপরে কাঁচা কলাই, সব কিছু দিয়ে, যেটা আর কি মানে শীতল ষষ্ঠীতে করা হয় ওরকমভাবে করেছিল। আর লঙ্কা বাটা করা হয়েছিল, সেটাকে গরম করা হয়েছে। আর ভাইরা তো বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো গোল গোল বেগুনি নিয়ে এসছে, আবার গোল গোল চপ নিয়ে এসছে। আর সাথে আছে যে মিষ্টি, যে মিষ্টি কালকে রাত্রে খাওয়া হয়েছিল সেই মিষ্টি সকালেও দেখো খাওয়া হচ্ছে, মিষ্টি আনা হয়েছিল। আর এই যে মুড়ি বেড়ে নিয়েছে, এটা হচ্ছে রুদ্রর বাবার, আর আমারটাও বেড়ে নিয়েছি। তো চলো এখন তাহলে আমরা মুড়ি খেয়ে নিই, বেশ জমিয়ে আজকে মুড়িটা খাওয়া হবে, লঙ্কা বাটা, কলাই সিদ্ধ, চপ, বেগুনি দিয়ে। সবার মুড়ি খাওয়া হয়ে গিয়েছে, তাই ভাবলাম বাসনপত্রগুলো ধুয়ে নিই। তাই চলে এলাম দেখো আবারও কল পাড়ে বাসনপত্রগুলো ধোয়ার জন্য। মা বললো যে আমি ধুয়ে নেব, থাক। তো মাকে বললাম তুমি তাহলে উনুন ধরাচ্ছ, উনুনটা ধরাও, আমি ধোয়া মাজা করে নিচ্ছি। তাই আমি আর কি ধুয়ে নিচ্ছি। আর এই যে আমার পিছনটা দেখো, যেখানে একটা বালতি রাখা আছে। তো আগের বার যখন এসছিলাম তোমাদের সাথে বাসন মাজা শেয়ার করেছিলাম, তখন তোমরা দেখতে যে এখানে একটা সন্ধ্যামণি ফুলের গাছ ছিল, খুব সুন্দর ফুল ফুটতো পুরো এক গাছ করে। তো ওই গাছটা কেটে দেওয়া হয়েছে, কারণ সামনে খালি কেমন জঙ্গল হয়ে থাকছিল, ওই গাছগুলো খুব ঝাপড়া হয়, তো সেই জন্য গাছটা কেটে দিয়ে মানে এই জায়গাটা দেখো পাকা করা হয়েছে, মানে ফাঁকা করা হয়েছে। তো যাই হোক, একটা গাছ রেখেছে টগর গাছ। তো দেখো বাসনগুলো ধুয়ে নিলাম, আর এই যে সকালের বাসনগুলো এখনও এখানে রাখা হয়েছে, আর এই বাসনগুলো দেখো এখানে রেখে দিচ্ছি। মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর মাকে বললাম আজকে তো এমন ঠান্ডা, দেখো সোয়েটার গা থেকে খুলতেই পারিনি। তো সেই জন্য বললাম গ্যাসে আর ঘরের ভিতরে রান্না করতে হবে না, আজকে এই বারান্দায় রান্না করো, বেশ ভালো লাগবে, একটু রোদের তাপও পাওয়া যাবে আর উনুনের তাপও পাওয়া যাবে। তো ওইদিকে উনুনে রান্না বসিয়ে দিয়েছে, একদিকে ভাত হচ্ছে, আর এখানে গ্যাসে হচ্ছে ডালটা সিদ্ধ করে নিলাম। তারপর আমি মূলো কাটলাম, মূলো ভাজা হবে, তাই মূলোটা এখন ভাপাতে দিচ্ছে, তারপরে ভেজে নেবে। আর মায়ের হাতে রসা খাবো আজকে, মা রসাটা খুব ভালো বানায়, সবজি দিয়ে যে রসাটা হয়। এই যে বেগুন, তারপরে শিম, আলু, মূলো, তারপরে কচু একটু, তারপরে গাজর, সব কিছু কেটে নিয়েছি, এগুলো দিয়ে বড়ি দিয়ে পালং শাক একটু দিয়ে একটা রসা বানানো হবে। আর রুদ্র বাবারা তো বাজারে গিয়েছিল, ভাই বাজারে গিয়েছিল, আজকে খাসির মাংস নিয়ে এসছে, খাসির মাংস রান্না করা হবে। তো এখানে একটু ফুলকপি দেবো, এই যে ফুলকপি নিয়ে এলাম, তোমরা তো দেখলে ভাই পুরো এক বস্তা ফুলকপি নিয়ে এসছে, তো ওখান থেকে একটা নিয়ে এলাম। এই রসার মধ্যে একটু আর কি ফুলকপিও দেবো। তো আমি এদিকে সবজিপাতিগুলো কাটছি, মা এদিকে রান্না বান্না করছে, বেশ মা মেয়েতে গল্পও করছি আর রান্না করা হচ্ছে। তো এখনও কিন্তু অনেক কিছু কাটাকুটি করতে আছে, চলো এক এক করে কাটাকুটি করে নিই, দিয়ে মা রান্না বান্নাটা করে নিই। আর রুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে না, সারাদিন দোকানে মামার কাছে, সারাটা দিন দোকানে। আসছে না, মুড়ি মুড়ি খাওয়ার সময় ওকে ডাকলাম, মুড়ি খেলো, খেয়ে আবার ছুটলো মামার দোকানে খাওয়ার সময় ওখানে। আর যখন ভাই ছিল না, আমি একটুখানি বাড়িতে আসছিলাম, ও মা ডাকছে, মা দোকানে নিতে এসছে, চলো। ওকে বাড়িতে দোকান পাহারার জন্য ওই আছে, বাবা যখন বাড়িতে আসছে, ভাই যখন কিছু নিতে আসছে, তখন ও আর কি ডাক দিচ্ছে যে দোকান নিতে এসছে, এসো। তো চলো কেটে নিয়ে আরও বাকি কাটবো। নতুন আলু নিয়ে এসছে খাসির মাংসতে দেওয়ার জন্য, মা বলছে খাসির মাংসতে আলু দেবো না, তো বাবা আবার বলছে খাসির মাংস দেওয়ার জন্য নতুন আলু নিয়েছে। এবার আলুটা কেটে নেবো, অল্প একটু দেবে বলছে। তো চলো আলুটা আগে কাটি। সব মাংস না রাখবো না, কত অনেকটাই মাংস তো, নষ্ট হবে, কাজের ব্যাপার। হ্যাঁ 1200 মাংস আছে, তা দইব কি খাই না, অত খেতে পারবা না। না। হ্যাঁ আর অর্ধেকটা আজকে রান্না করবে, তাহলে অর্ধেকটা কালকে হবে, কালকে আর ঝামেলা থাকবে না, চিন্তা থাকবে না। তো চলো এগুলো এখন হোক। কালকে চিকেন তো আছে, কালকে চিকেন তো আছে, তো কালকে চিকেন অত চিকেন কি খাওয়া যায়? সেই তো ঠিক আছে, ওটা আমার খাওয়া হবে। আর মাটনটা সবাই খায় আর কি, সবাই খাবে।
আর অতটা রান্না করবে না, কালকে দিন একটু রাখবে। হুম। এদিকে রুদ্র বাবার কাণ্ড দেখো, আজকে হুডি ও খুলবে না। খুলবে না আজকে? কেন খুলবো না, খুলবো। কখন খুলবা? এখন 12টা বেজে গেল। এই দেখো চা খাচ্ছে, এখন 12টার সময় চা খাবে। আছে না করবো একটু? না আছে। এক কাপ হবে? এটা শীত, এটা স্নান করাই খুব মুশকিল। হুডি পরে থাকো আর চা খাও বসে বসে। হুম। কাজ নেই, শ্বশুরবাড়ি এসছো, বসে থাকো ঠান্ডায়। মাকে ফোন করেছিলাম বাড়িতে, হুম। তো মা বলছে বাপরে ঠান্ডা, এমনিতে মা একটু শীত শীত করে, তো মা বলছে আজকে বেশি ঠান্ডা, আজকে মায়ের খুব অসুবিধা হবে। খুবই ঠান্ডা গো, একটুও রোদ বেরোলো না। মায়ের বিশেষ করে বেশি অসুবিধা হবে, মানে মায়ের বলে নয়, সমস্ত রুগীদের, মানে মায়ের মতন যারা রুগী আছে ঠান্ডাতে খুব অসুবিধা হয়, মানে কি বলবো, কিছু বলার নেই। তো আরেকটু সেই চা- সকালবেলায় করেছিলাম। হ্যাঁ, গরম আছে, আরেকটু চা আছে, সেটা মা খাবে। 24 ঘন্টা গরম থাকবে তো এটা। দেখো মা রান্না করছে করে। হ্যাঁ, মাকে দেবো আর একটু। আর এদিকে মায়ের রান্না বান্না বলতে, মায়ের দেখো কড়াই এখন ডাল হচ্ছে, আর মূলো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছে। মিক্সির মশলা বাটায় নাকি টেস্ট হয় না ভালো, তাই মা কষ্ট করে দেখো শিলে মশলা বেটেছে। আর ওই যে সবজিগুলো কেটেছিলাম ধুয়ে আমি রাখলাম। আর এখানে রসায় দেওয়ার জন্য বেগুন আর শিমটা আগে হলুদ লবণ মাখানো হয়েছে। আর এখানে খাসির মাংস দেওয়ার জন্য এই অল্প করে আলু কাটা হয়েছে। আমি পেঁয়াজটা কাটছিলাম, তো আরও কয়েকটা পেঁয়াজ কাটতে হবে। একটু ফ্যান কমিয়ে নিয়েছে, দিয়ে আবার ঝরানো নইলে সে ঠেকে যাবে, দিয়ে আর কি ঝরতে চাইবে না। আজ বেশ ভালোই লাগছে গো, জমিয়ে উনুন সালে রান্না করতে ঠান্ডা ঠান্ডা দিনে। এবার স্নান করে নিবা রুদ্র বাবা? হ্যাঁ স্নান করলো রুদ্র? হ্যাঁ, রুদ্র স্নান করে নিচ্ছে। খাসির মাংস নিয়ে এসছে বাজার থেকে, এত মোটা মোটা পিস। মা প্রথমে আর কি কাটছিল, জানো তো, এই দেখো কত মোটা। মা প্রথমে কাটছিল বটিতে, আর মাদের বটিতে এত দাঁড় না, মানে কি বলবো, মা হাত পুরো কেটে যাচ্ছিল এমন অবস্থা। যে মা আর পারলো না, মায়ের দ্বারা সম্ভব হলো না। তখন রুদ্র বাবা কাটতে শুরু করলো, একদম দা নিয়ে কাঠ নিয়ে কাটতে বসেছে দোকানের মতো, মনে হচ্ছে রুদ্র বাবাই একদম খাসির মাংস বিক্রি করছে, এইভাবে বসে কাটে বলো। আর রুদ্রসোনা এই যে স্নান টান করে বাবু হয়ে গেছে। আজকে ঠান্ডা ঠান্ডার দিন, তাও রুদ্রসোনা স্নান করে নিয়েছে, দেখছো? আমি কি করে দিচ্ছি, এরকম করে দিচ্ছি। হ্যাঁ, মা কেটে নেবে। হ্যাঁ, করে দিচ্ছি। এই যে, কত মোটা মোটা পিস সত্যি। হ্যাঁ, একটু ছোট ছোট করে কাটতে। বাবু পাটা সরাও। রুদ্র দীপের তো চেনা জানা, বলেনি একটু ছোট করে কেটে দিতে? মা বলছে বন্ধুর মতো। একটু তুমি একটু চোট লাগিয়ে দাও, মা এখন কেটে নেবে। মা তো বাকি সব রান্না করে দিল, আর আমি এখন রান্না করছি খাসির মাংস। যে জিনিসটা আমি পছন্দ করি না, সেই জিনিসটা আমাকে রান্না করতে হচ্ছে। তো কি বলো তো, রান্না তো করি শ্বশুরবাড়িতে যদি হয়, সেখানে তো আমাকেই করতে হবে। কিন্তু মায়ের বাড়িতে চাইলেও কিন্তু আমি মাকে দিয়ে রান্না করাতে পারি, মা রান্না করে দেবে। কিন্তু রুদ্রর বাবা বললো যে আমার হাতেই রান্না খাবে। সেদিন আমাদের বাড়িতে হয়েছিল, দিদি রান্না করেছিল, বললো তুমি খাও না তো কী আছে, তুমিই রান্না করে আজকে খাওয়াবে। কালকে আমি রান্না করেছিলাম, আজকে তুমি করো। তো সেই জন্য আমি করছি, জানি না খেতে কেমন হবে। তবে মাটন এখানে এসে যতবারই হয় মাই রান্না করে, আমি করি না। আর আমাদের বাড়িতে তো হয় না বললেই চলে, সেদিনকে হয়েছিল, খুব কম হয়। তো যাই হোক, সব কিছু তো একদম রেডি হয়ে আছে। এদিকে দেখো ভালো করে এখন কষিয়ে নেব। আর খুব মোটা মোটা করে আলু দেওয়া হয়েছে, কারণ প্রেসার কুকারে দেবো, ভালো করে কষিয়ে নেব, তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর উনুনে করতে গেলে অনেকক্ষণ লাগবে, সিদ্ধ হতে চাই না জানো তো হাড়গুলো। তো মা বলছে কি প্রেসার কুকারে দিয়ে দেবো, 4টে সিটি মারলে বেশ ভালো হবে আর কি। তো প্রেসার কুকারে দেওয়া হবে। কেমন সেন্ট? ভালো না, কেন? এই সেন্টটাই সবাই পছন্দ করে, সেন্টটার জন্যই আমি খেতে পারি না। কেন ভালো লাগতো? তুমি খেলে ভালো হতো। সেন্টই তো খাই দেবো না। সেন্টটা যতই থাকবো, আমি খেতে পারবো না জীবনে কোনো দিন। আর সত্যি জীবনে খাসির মাংস খেতে পারবো না, হয় না। আমি তো, মা বললো আমাকে যে তুই কেটে দে প্রথমে, তুই একটু ধুয়ে এনে দে। আমাকে আমার হাতে সারাদিনই গন্ধ উঠবে, তাহলে আমি পারবো না। তার জন্য আমি আর মানে ধুলাম না। রুদ্র বাবা একটু কেটে কেটে দিল, তারপরে মায় ধুয়ে নিয়েছিল। তো যাই হোক চলো, হাফ কষানো হয়েছে, আর একটু হাফ কষিয়ে নিই, তারপরে তখন জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে ভরে দেবো। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, শীতের দিনে বেলা উঠতে উঠতে বেলা হয়ে যাচ্ছে, খাবার বেলা পেরিয়েই যাচ্ছে, যে কাজ করতে করতে এটা ওটা করতে করতে। আমি এদিকে রান্নাবান্নাটা করছি, মানে খাসির মাংসটা রান্না করছি। মা ওদিকে যে আর কি বাসনপত্রগুলো এঁঠো হয়েছিল রান্না করতে করতে, ওগুলো সব নিয়ে গেল মাজা ধোয়া করার জন্য। আর আচ্ছা বন্ধুরা, এই গ্রেভি যদি ও চিকেনের মধ্যে একটু ফেলে দেওয়া হয়, তাহলে ওকে বুঝতে পারবে? বুঝতে পারবা? আমি যদি বুঝতে পারি পরে, মানে যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ। আরে কি করবো,
খবরদার ওই কাজ করিও না, মানে কোনোদিন করিওই না যে হ্যাঁ তোমাকে এমনি ইয়ে করবো, প্র্যাঙ্ক ভিডিও করবো বা কিছু করবো, সেভাবে কোনোদিন করবো না। আবার সত্যি তাহলে আমি বমি টুমি করে একদম মানে সত্যি তোমার সঙ্গে যাবো, তাই কঠিন খারাপ মানে হবে, আর যুদ্ধ বিশাল যুদ্ধ বেঁধে যাবে একদম। খবরদার ওই করিও না। চলো রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি। তো এই যে দেখো তোমাদের রুদ্র সোনাকে নিয়ে এখন বসে আছি, আর ওর মা রান্না করছে মটন, আর আমরা স্নান টান করলাম, আমি এখন লুঙ্গি করছি। আর দীপ স্নান করছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো নাকি বাবা? কি হচ্ছে আমাদের আজকে? চিকেন তো কালকে হয়েছে, আজকে আচ্ছা মটন হচ্ছে। ওই যে তাকাও তাকাও, বন্ধুদের দিকে তাকাও। তোমাকে খুব ভালোবাসে যারা। তো দেখো রুদ্রকে দেখাই যাচ্ছে না, তাকানো হচ্ছে। রুদ্র সবসময় তো দোকানে থাকছে ওর মামার কাছে, এটা ওটা খাচ্ছে, মানে খাচ্ছে কম, নষ্ট করছে বেশি। হ্যাঁ মানে কাল থেকে সমানে খেয়ে যাচ্ছে মামার দোকানে এসে। তো যাই হোক চলো, দৈবকী ওদিকে রান্না বান্না কমপ্লিট, প্রেসারে ভরে দিচ্ছে এখন মানে মটনটা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়ার পর্ব। রান্না বান্না সেরে দেখো রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে রুদ্র বসেছে খাচ্ছে। আর আজকে রান্না করা হয়েছে এই যে মূলো ভাজা আছে, মুগ ডাল আছে, তারপরে সবজি দিয়ে বড়ি দিয়ে রসা আছে, তারপরে খাসির মাংস, মাছের ঝাল, এইসবই আজকে রান্না বান্না করা হয়েছে। আর ওদের আছে খাসির মাংস আর আমার আছে চিকেন। তো খাও, আজকে আমি রান্না করলাম বলো। গরম গরম শীতের দিনে গরম গরমই ভালো। আজকে কত ঠান্ডা বলো তো। ধোয়া উঠছে। তুমি তো সোয়েটারটা পরোনি, বলছে সারাদিন পরে থাকবো না, একটুখানি খুলি। আজকে দৈবকের চিকেনে গ্রেভি দিয়ে দিয়েছি। খবরদার বলেছি না ওই কাজটা করিও না। ভাই আয় তাড়াতাড়ি, ভাত বেড়েছি। ঠিক আছে চলো, রুদ্র খাওয়া হোক, তারপরে মা আমি দুজনে বেড়ে নেবো, ভাইয়েরটা বেড়ে দিয়েছি, দিয়ে আমরাও খেয়ে নেবো। চলো। চারিদিকে বাজছে উলুধ্বনি, কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর আমি দেখো নারকেল ফাটিয়ে নিলাম দুটো, কারণ আজকে মা বানাবে ভাজা পুলি, যেটা কালো কলাইয়ের ডাল দিয়ে বানানো হয় সেই পুলিটা। অনেক বছর আগে মায়ের হাতে এই ভাজা পুলিটা খেয়েছি জানো তো। তো আমি আগের বার যখন শীতের সময় এসেছিলাম মাকে বলেছিলাম ভাজা পুলি বানানোর জন্য, তো তখন আমি থাকতে পারিনি, জোগাড় যন্ত্র ছিল না, তো সেই জন্য করা হয়নি, খাওয়াও হয়নি। তো এবারে আমি কালকে এসে বলেছি মাকে যে মা আমি এবারে কিন্তু ভাজা পুলি খাবো, তাই আজকে ভাজা পুলি বানানো হবে। মা কিন্তু খুব ভালো পুলি পিঠে এগুলো বানায়, তো তারই আর কি তোড়জোড় শুরু হয়েছে। আমি নারকেল কুটছি, মা ডালটা আগে সিদ্ধ করে নিয়েছে, কালো কলায় যে ডালটা হয় ডালটা সিদ্ধ করে নিয়েছে, একটু আদা বাটা লাগে আদাও বেটে নিয়েছে। তো আরও কী কী করতে হয় সবই তো তোমরা পরপর দেখতে পাবে। তো চলো আগে নারকেলগুলো কুড়ে নিই। আর রুদ্র সোনা, তুমি কোনোদিন খেয়েছো ভাজা পুলি? খাওনি? আজকে প্রথম খাবা? রুদ্র এর আগে কোনোদিন খায়নি। আর আমরা এটা বানাইও না, কি বলতো, আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে কোনোদিন আমি বানাইনি, মায়ের কাছে এটা শেখা, মাই বানাতো আগে। আমরা যেখানে ছোটোবেলায় আর কি থাকতাম ওইখানে খুব এইসবগুলো আর কি শীতের সময় সব খাওয়া দাওয়া করে, খুব ভালো মন্দ খায়, তো ওখান থেকে মাও শিখেছে। তো সেই জন্য মা খুব ভালো বানায়, তো সেটাই আজকে বানানো হবে। কীভাবে কী করে বানানো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাও রুদ্রকে একটু নারকেল দাও। খাবা খাবা নারকেল দাও একটু সোনাকে। অত দেবা না নাকি? হ্যাঁ আর একটু তুলে নাও। হ্যাঁ একটুখানি খাবা মিষ্টি। মামার দোকান যাবা না আর? কেন বাবা? সারা দিন ছিল, এবার সন্ধ্যা হয়ে গেছে। আর জীবন ঠান্ডাতে কি ঠান্ডা বলো তো রুদ্র। মামার বাড়িতে বেশি ঠান্ডা না আমাদের বাড়িতে বেশি ঠান্ডা? মামার বাড়িতে বেশি ঠান্ডা বলো, এখানে রোদই পাওয়া যাচ্ছে না, আমাদের উঠোনে তাও রোদে খেলা করে রুদ্র। পুলিতে দেওয়ার জন্য পুরটা এখন তৈরি করা হচ্ছে। এখানে দেয়া হয়েছে চিনি, নারকেল আর একটু খেজুর গুড়, তো সেটা দিয়ে দেখো পুরটা এখন বানিয়ে নিচ্ছে। আর পুরো এই ভাজা পুলিটা মা নিজে বানাবে, তো মাই কিন্তু সব কিছু করছে। তো এখন ভালো করে চলো পুরটাকে রেডি করা যাক। বন্ধুরা দেখতে দেখতে যে ভিডিওটা এতটা বড় হয়ে যাবে আমি ভাবতেই পারিনি, তাই এই যে ভাজা পুলিটা কিভাবে বানানো হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে একটু একটু করে সবটা শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, যে ডোটা আর কি লাগবে ভাজা পুলি করার জন্য সেটাই এখন রেডি করা হচ্ছে।
তো ডোটা রেডি করার জন্য ওখানে গরম জল প্রথমে করা হয়েছিল, তারপরে দেয়া হয়েছিল ওই কালো কলাইয়ের ডাল সিদ্ধ আর একটু আদা বাটা, একটু হচ্ছে লঙ্কা বাটা আর একটু লবণ স্বাদ মতো আর একটুখানি হলুদ। তারপরে দেখো গরম জল দিয়ে মেখে নেওয়া হয়েছে। আর এই যে দেখো এখন গরম জল থেকে তুলে নেওয়া হচ্ছে, তবে যেরকম পরিমাণে জল লাগবে সেরকমই আর কি দেওয়া হয়েছে। এখন দেখে মনে হচ্ছে যে ঝুরঝুরে, তবে এই যে বাটি দিয়ে মেখে মেখে কিন্তু যেমন রুটি বানানোর জন্য আমরা ডো তৈরি করি সেরকমই হয়ে যাবে। তো ঠান্ডা মানে খুব গরম তো সেই জন্য দেখো একটা বাটি নিয়েছি আর বাটির সাহায্যে কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি আর মেখেও নিচ্ছি। ওই যে আটাটা দেখলে পুরোটা কিন্তু এখন ভালোভাবে যেমন রুটি করি সেভাবে মেখে নেব। প্রথমে বাটি দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন দেখো ঠিক এই অবস্থা হয়েছে, কি সুন্দর গোল গোল 4টে ডো করে নিয়েছি। আর এই যে দেখো যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি ঠিক সেভাবে মাখা হয়েছে। আর কালো কলাইয়ের ডালগুলো এভাবে কিন্তু একটু একটু গোটা গোটা রাখতে হবে যাতে খেতে মুচমুচে হয় আর ভালো লাগে, সেই জন্য আর কি ওই রকম রাখা হয়েছে, খুব সিদ্ধ করে দিলে হবে না। তো চলো এখন একটা একটা করে পুলিগুলো তৈরি করে নিই। একটা গোল করলাম, তারপরে দেখো একটু গর্ত করে নিচ্ছি আর ওর মধ্যেই কিন্তু পুরটা ভরবো। আর পুরটা তো তোমরা আগে দেখেইছো, নারকেল নাড়ু করার জন্য যেমন আমরা পুর তৈরি করি ঠিক সেভাবে একটা পুর তৈরি করা হয়েছে। একটু খেজুর গুড়, নারকেল আর চিনি দিয়ে সেই পুরটা এখন ভিতরে ভরে দিয়ে মুড়ে দিচ্ছি। তবে পুলি করলে একটু ডিজাইন টাইপের হয়, তবে এটা একটু মানে তেলে ভাজতে হবে তো সেই জন্য যতটা আর কি প্লেন করা যায় ততটাই ভালো, তাই প্লেন করে এই পুলিটা বানাতে হবে। হালকা আছে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বেশি আঁচ দিলে কি হবে বলো তো, ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা হয়ে থাকবে। তো সেই জন্য হালকা আছে দেখো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর দেখতে কি সুন্দর লাগছে তাই না? এই তেল থেকে তুলে নিয়ে তখন রসে ডোবানো হবে। তো বন্ধুরা এখন বেজে গেছে রাত 9টা আর আমাদের কিন্তু ভাজা পুলি সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দারুণ লাগছে গো। ভাজার পর রসের মধ্যে ভিজিয়েছিলাম, চলো এখন দেখি। এগুলো আগে হয়েছিল দিয়ে ভিজিয়েছিলাম আর এখন হলো সেগুলো এখন আর কি ভেজালাম। তবে কি বলতো এখনো কিন্তু রস নেবে, এটা কিন্তু কালকে খেতে ভালো হয়। তবুও দেখো কি সুন্দর রস নিয়ে নিয়েছে, এই যে দেখতেই পুরো দারুণ লাগছে। চলো খেয়ে দেখি এবার কেমন লাগছে। একদম জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? দেখেই তো দারুণ লাগছে। অনেকদিন পর মায়ের হাতের ভাজা পুলি খেলাম, দারুণ লাগলো। শীতের দিনে এই গরম গরম উনুন শালের পাশে বসে। এই দেখো উনুন শালে এখন আগুন জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।